ইউরোপ কেন আসবেন? ইউরোপের কোন দেশে আসবেন? ইউরোপ এসে আপনি কি কাজ করবেন? কি কাজ আপনার জানা আছে? ইউরোপ আসার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? ইউরোপ আসার আগে কি ধরনের কাজ শিখে আসা উচিত? আমার আজকের এই ভিডিও নতুনদের জন্য। যারা ইউরোপ আসবেন চিন্তা ভাবনা করছেন, তারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি বিশ্বাস করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আমি তাজুল ইসলাম ফুলমিয়া, মাদ্রিদ, স্পেন থেকে। তাজ ব্লগ অফিসিয়াল এই চ্যানেলে যারা নতুন, তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্য। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়েছেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যায়। আপনারা যারা ভাবতেছেন ইউরোপের একটা দেশে যাবেন, সেটেল হবেন, আপনারা কোনো ধরনের কাজ শিখে আসেন না। এজেন্সি যদি আপনাকে বলে যে আপনাকে একটা কাজ শিখতে হবে, অথবা একটা কাজের সার্টিফিকেট লাগবে, অথবা আপনি কোনো কাজ পারেন কিনা, যদি বলে যে আপনি কাজ না পারলে আমার পক্ষে সম্ভব না, আপনি মিথ্যা একটা কথা বলেন যে হ্যাঁ ভাই আমি ইলেকট্রিক কাজ জানি, আমি 5 ফিটার কাজ জানি, আমি প্রিন্টিং এর কাজ জানি, আমি গ্রাফিক্সের কাজ জানি, একটা মিথ্যা কথা বলেন, আপনি কোনো না কোনো ভাবে ওনাকে বুঝাইছেন এজেন্টকে যে আপনি একটা কাজ জানেন। আপনি মনে মনে খুশি যে আপনি মিথ্যা কথা বলে এজেন্টকে ঠকাইছেন। না, আপনি নিজে ঠকে গেছেন, এজেন্টকে ঠকাইতে পারেন নাই। এজেন্ট কোনো না কোনো ভাবে, যিনি নিয়োগকর্তা বা যে দেশে আপনাকে পাঠাবে, যে এজেন্সি বা এজেন্ট যেটাই বলেন বা মালিক পক্ষ, তাকে একটা সুন্দর করে সিবি বানিয়ে কোনো না কোনো ভাবেই বুঝাবে যে আপনি এই ব্যাপারে দক্ষ, তার এই লোক লাগবে, এই কাজটা আপনি জানেন। সে যে কোনো ভাবে তাকে বুঝাবে। আপনার যদি ইন্টারভিউ নেয়, ইন্টারভিউর আগে এজেন্ট অথবা ব্যক্তি আপনি যার মাধ্যমে যাবেন, উনি আপনাকে বলবে এই প্রশ্ন করতে পারেন, জাস্ট এইভাবে আপনি উত্তর দিবেন। আপনি কাজ না শিখে এটার উপর ফোকাস দেন। ইন্টারভিউতে আপনাকে টিকতে হবে, আপনি এটা বুঝেন না, ইন্টারভিউতে টিকলেন, আপনাকে তো ওইখানে যাওয়ার পর আপনাকে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। যখন আপনি পারবেন না, তখন কি মালিক আপনাকে রাখবে না। তাহলে আপনি যে সময়টা এই যে নকলের পিছনে দৌড়াচ্ছেন, নকল করতে করতে, এই সময়টা যদি আপনি প্রশ্নটা একটু দেখতেন, বইটা খুলে একটু দেখলে আপনি কিছুটা হলেও শিখতে পারতেন। এই মাঝখানে যদি কাজ করার, যে আপনি যেই কাজে যাবেন, এই কাজ যদি আপনি কোথাও শিখতেন, আপনার অভিজ্ঞতা হইতো। এই কাজটা আপনারা করেন না। পরবর্তীতে যখন এখানে আসেন, মালিক আনছে দেখা গেছে একজন ওস্তাদ, ইলেকট্রিক্যাল ওস্তাদ, আপনি এখানে আসার পর আপনি টেস্টারই ভালো করে ধরতে পারেন না, এই মালিক আপনাকে রাখবে না, এবং বাংলাদেশে আরেকটা লোককে আনবে না, বলবে যে এটা তো মিথ্যাবাদী। তো আপনাদেরকে পরামর্শ দেব, আপনাদের মাথাতে যে ভূত উঠে যে আপনি ইউরোপ আসবেন, ইনশাল্লাহ আপনার যদি টাকা থাকে, সঠিক মাধ্যমে আপনি ডিল করেন, আপনার যদি নসিবে থাকে, আপনি ইউরোপ আসবেন। এসে আপনি কি করবেন, তার আগে আপনি ভালো করে চিন্তা করেন, ধনচোখবদ্ধ করে ভাবেন আপনি এই মুহূর্তে ইউরোপে চলে গেছেন। ইউরোপে গিয়ে আপনি বাস্তবতার মুখোমুখি হয়েছেন, একটা কাজ করতে হবে। কি কাজ করবেন? ওই কাজটা এখনই শিখে আসেন। হোক সেটা রেস্টুরেন্টের, হোক সেটা বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে, হোক সেটা সেলাই কাজ, আপনি যেটা পারেন, হোক যে কোনো কাজ। তবে সবচেয়ে বেশি চেষ্টা করবেন আপনার রেস্টুরেন্টের কাজ শেখার জন্য। রেস্টুরেন্টের কাজ আপনারা জানেন ইউরোপে মোটামুটি ভালো একটা এটার মূল্য আছে। তা আপনারা চেষ্টা করবেন রেস্টুরেন্টের কাজ শেখার জন্য। আর আপনি যদি মনে করেন না ভাই রেস্টুরেন্টের কাজ আমাকে দিয়ে হবে না, আপনি ইলেকট্রিক কাজ শিখেন, আপনি 5 ফিটার কাজ শিখেন। একটা না একটা কাজ শিখে আপনি দক্ষ হয়ে তারপর আসেন। অদক্ষ হয়ে এখানে আসবেন না। এবার আসেন, আপনি কোন দেশে যাবেন? আপনারা অনেকেই ভাবেন একটা দেশে যাইতে হইলে আমার মানে যাইতে পারলে হয়েছে। না ভাই, আপনি ক্রোয়েশিয়া, মাল্টা অথবা রোমানিয়া এই ধরনের একটা দেশে আসছেন, দিনের শেষে আপনি দেখলেন যে না, এই দেশগুলা সেনজেন ঠিক আছে, কিন্তু সেন্ট্রাল ইউরোপ না, এবং এই দেশের যে টিআরসি, এটা সরকারের আন্ডারে না, এটা হচ্ছে কোম্পানির আন্ডারে। তা আপনি কি করবেন? আপনি ওইখান থেকে চলে আসবেন সেন্ট্রাল ইউরোপের একটা দেশে, হয় ইতালি, না হলে ফ্রান্স, না হলে স্পেন, জার্মান, একটা দেশে চলে যাবেন। আপনি গেলে এখানে অবৈধ, আপনি কিন্তু বৈধভাবে আসছেন। আসার পর এখানে লম্বা একটা সময় আপনাকে অবৈধভাবে কাজ পাবেন না, ঠিক মতো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। আপনি যে দেশে আসছেন ওই দেশে আপনি বৈধ ছিলেন, কিন্তু অন্য একটা দেশে সেন্ট্রাল ইউরোপে আসার পরে যতদিন পর্যন্ত আপনি ওই দেশের বৈধ না হবেন, ততদিন পর্যন্ত আপনি কাজের পারমিশন পাবেন না।
লম্বা একটা সময় আপনার লাইফটাকে মানে বিষিয়ে তুলবে। অনেকের কাছে এটা যে কত দুর্বিষহ, কত যে কষ্টদায়ক এটা বলার মতন। আপনি পরিবার ব্যাকআপ দিতে পারবেন না, নিজে এখানে চলতে পারবেন না, অনেক ধরনের সমস্যা। তো যারা নতুন আসতেছেন তাদের কিন্তু সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়। আপনি যদি পারেন সেন্ট্রাল ইউরোপের একটা দেশে সরাসরি ঢুকেন, ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি ক্রোয়েশিয়া আসতে আপনার টাকা লাগবে ধরেন 12 লাখ টাকা বা 15 লাখ টাকা। একটা উদাহরণ দিচ্ছি আমি কথাটা বোঝার জন্য। এখন আপনি ইতালি আসতে দেখা যাচ্ছে আপনার লাগবে কত, 20 লাখ টাকা। ফ্রান্সে আসতে আপনার 18 লাখ টাকা, উদাহরণ দিচ্ছি আমি। এখন আপনি চিন্তা করলেন আমি এখানে 10-12 লাখ টাকা দিয়ে আসতে পারি, ডাবল টাকা দিয়ে কেন আমি ফ্রান্সে যাব বা স্পেন যাব বা ইতালি যাব? আর এখানে আবার দ্রুত বিষয় হয়ে যাবে, 6 মাসের ভিতর 3 মাসের ভিতর। আমি যদি ইতালি বা অন্যান্য দেশে যাই আমার এখানে আরো 2 বছর সময় লেগে যাবে। কেন আমি সময় নষ্ট করব? এত টাকা কেন দেবো? কিন্তু দিনের শেষে আপনি যদি এত টাকা দেন এবং সময় নিয়ে অপেক্ষা করেন, আপনি যদি সেন্ট্রাল ইউরোপের একটা দেশে ঢুকতে পারেন, ওই যে প্যারাটা, অবৈধ হবেন বৈধ হবেন, দেশে যাইতে পারবেন না, এই সমস্যাগুলোর আপনি সম্মুখীন হতে হবে না। অতএব ভিডিওটা লম্বা করবো না, শুধু আপনাদেরকে এতটুকু বলবো, সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলোতে আগে খবর নেবেন, টিআরসি গভর্নমেন্টের আন্ডার, ওই দেশে আসবেন, টাকা একটু বেশি লাগুক, সময় একটু বেশি যাক, আর কাজ শিখে আসবেন, কাজ শিখে আসবেন, কাজ শিখে আসবেন। আসার আগে ওই দেশের, আপনি যে দেশে যাবেন, ভাষা শিখে আসবেন। ভাষা শিখে আসলে আপনি যদি কোনো কারণে অবৈধ হন, কাজের সমস্যা হবে না। আমার এই কথাগুলো আমি বিশ্বাস করি আপনি যদি মেনে চলেন, এই কথাগুলো ফলো করেন, আপনি সেন্ট্রাল ইউরোপের একটা দেশে আসেন, কাজ শিখে আসেন, আপনি দিনের শেষে আপনি সফল হবেন। সঠিক মাধ্যমে আসবেন, কোনো দালালদের ফাঁদে পড়বেন না। সবাই ভালো থাকবেন, আবার কথা বলবো কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখবেন। ভিডিওটিতে একটি লাইক দেবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।